তুই কেমন ছেলে? পরীক্ষায় ফেল করে আবার নির্লজ্জের মতো এখানে বসে পটেটো খাস? তোর মতো ফেল করা ছেলে আমার বাসায় দরকার নাই। তুই বাড়ি থেকে বের হ। মা, আজকে রাতে মুরগির মাংস রান্না করো তো, মুখে রুচি নাই। তোর মুরগের মাংস খাওয়া আমি বের করতেছি, যা বাড়ি থেকে বের হ। তোর শরম লজ্জা থাকলে তুই আমার বাড়িতে আর জীবনে পা দিবি না। আমার কোনো শরম লজ্জা নাই। তোর ফেল করার কারণে লজ্জা আমি পাড়াতে মুখ দেখাতে পারতেছি না। আপনি মুখ দেখাতে পারছেন না মানে? আপনার মুখে আবার কি হয়েছে? আমার মুখে কি হয়েছে বেয়াদব ছেলে, তুই জানিস না? আব্বাই ছোটখাটো বিষাইলি বাড়াবাড়ি করা কেমন দেখায় না? বাপ্পাটা যদি ঝামেলা করে তাহলে তো এলাকার মানুষ হাসাহাসি করবে। আব্বা, ঝামেলা করা বাদ দিয়ে মাকে মুরগির মাংস রান্না করতে বলেন, রাতে খাওয়া দাওয়া করতে হবে। আসলে তোর কি শরম লজ্জা কিছুই নাই? না, আমার শরম লজ্জা নাই। পরীক্ষায় তো ফেল করেছিস, এখন কি করে খাবি? কি করে খাবো তা তো জানি না, কিন্তু আজকে রাতে মুরগের মাংস খাবো। তোর মুরগের মাংস খাওয়া আমি বের করতেছি, আমার বাড়ি থেকে বেরো হারামজাদা। আচ্ছা আব্বা, আপনি আমাকে একটা বিষয় বুঝান তো। আপনি যে চিল্লাচিল্লি করেছেন, এই চিল্লাচিল্লি করে হচ্ছেটা কি? এই চিল্লাচিল্লি করলে কি আমি পরীক্ষায় পাস করতে পারবো? লেখাপড়া আমার মাথায় ঢুকে না, আমার চিন্তা শুধু ব্যবসা নিয়ে। আমি পরীক্ষায় ফেল করেছি আর আপনি চিল্লাচিল্লি করেছেন। আমার কই মাছে যান বলে আমি এতক্ষণ আছি, যাদের পুঁটি মাছে যান তারা এলে এতক্ষণ আত্মহত্যা করতো। তুই কি আমাকে পাগল পেয়েছিস নাকি? কি দিয়ে কি বোঝাতে যাচ্ছিস? তুই আমার বাড়ি থেকে বের হ। আবার পটরু খাবেন নাকি? যা এখান থেকে। তোর লজ্জা থাকলে আর কোনোদিন আমার বাড়িতে আসবি না। দুই বন্ধু ছোটবেলা থেকে একসাথে পড়ালেখা করলাম, আমি পাস করলাম আর তুই ফেল করলি। এখন সমাজে কিভাবে মুখ দেখাবি বল? কেন ফেল করেছে বলে সমাজে আর মুখ দেখাতে পারবো না? ফেল করেছিস, সমাজে কিভাবে মুখ দেখাবি? সমাজে মুখ দেখাতে যদি সমস্যা হয় তাহলে নিচুনো মেখে মুখ দেখাবো। তুই কি আমার সাথে ফাজলামি করছিস? তোর সাথে ফাজলামো করতে যাবো কেন? তুই বললি তার জন্য বললাম। আমি তো পাস করেছি, শহরে যাবো লেখাপড়া করতে। তুই এখন গ্রামে থেকে কি করবি? আমার মাথায় তো চিন্তা আছে, আমি গ্রামে থেকে ব্যবসা বাণিজ্য করবো। পরীক্ষায় করেছিস ফেল, আবার তুই করবি ব্যবসা? কেন, কোথায় লেখা আছে যে পরীক্ষায় ফেল করলে ব্যবসা করা যাবে না? তুই যদি পাস করতে দুজনা শহরে গিয়ে একসাথে পড়াশোনা করতাম। এখন গ্রামে খ্যাতগিরি কর। শোন বন্ধু, তোকে একটা ভালো পরামর্শ দিই। তুই আশেপাশে কোনো কলেজে ভর্তি হয়ে যা, তাহলে দুই বন্ধু একসাথে ব্যবসা করবি। আমাকে কি পাগল পেয়েছিস? তুই করেছিস ফেল আর তোর সাথে করবো ব্যবসা? তোর সাথে ব্যবসা করলে আমার কোনো উন্নতি হবে? তুই একটা কাজ কর, এসব চিন্তা বাদ দিয়ে অটো কিন। আমি শহরে বড় চাকরি করব, ছুটিতে আসার সময় তোর অটোতেই আসবো। তখন তোকে একটা বড় অ্যামাউন্ট বকশিস দিব। অপমান করছিস না? কর, তোদেরই তো সময় এখন অপমান করার। অপমান আর কি করলাম? যেটা সত্যি সেটাই বললাম। পড়াশোনা করলে যে ভালো কিছু করা যায় এটা কি আমাকে গ্যারান্টি দিতে পারবি? ফেল করেছি তো কি হয়েছে, গ্রামে থেকে ভালো কিছু করা যায়। তোর সাথে থাকলে আমার আর দিন চলবে না। তুই এখন গ্রামে থেকে খ্যাতগিরি কর। এখন আমাকে দেখলে সবাই অবহেলা করবে, আমাকে কিছু একটা করাই লাগবে। আচ্ছা জহরুল, পরীক্ষায় যে ফেল করলি তোর আব্বাকে কি বলছিস? না গো, বলা হয়নি। তুমি কি বলছো? ফেল করেছি তো কি হয়েছে, আমি আব্বার মুখের উপরে বলে দিছি। আমি সিদ্ধান্ত নিয়েছি, আব্বাকে বলে দেবো আমি পাস করেছি। মিথ্যা কেন বলবি? আব্বাকে যদি বলি আমি ফেল করেছি, তাহলে এলাকাতে আব্বার কোনো মান সম্মান থাকবে না। শোন, এই মিথ্যার জগৎ থেকে বের হয়ে আয়। তুই যদি তোর আব্বাকে বলিস তুই পরীক্ষায় পাস করেছিস, তাহলে তোর আব্বা আরো 10 জনকে বলবে। যে দিন এই কথাটা সত্য প্রকাশ হয়ে যাবে সেই দিন তোর আব্বার মান সম্মান কোথায় থাকবে? তা অবশ্য ঠিকই বলেছো। শোন, তোর বাপের কাছে গিয়ে তুই সরাসরি সত্যটা বলে দিবি। হয়তো কিছুক্ষণ চিল্লাচিল্লি করবে, কিন্তু তুই একটা কথা বলবি না, দেখবি কিছুক্ষণ পর তোর বাপ শান্ত হয়ে গেছে। তা না হয়ে বলে দেবো, কিন্তু এখন সমাজে কিভাবে ওঠা বসা করবা? সমাজের লোক তো অনেক অনেক ধরনের বাজে কথা বলবে। শোন, সমাজের মানুষের কথায় কান দিলে আমাদের জীবন চলবে না। আমরা যদি এখন একটা ভালো কিছু করি তাহলে ভালো বলবে, আর খারাপ কিছু করলে খারাপ বলবে। আমরা যে পরীক্ষায় ফেল করেছি এই বিষয়টা নিয়ে বসে থাকলে হবে না, ভবিষ্যতে ভালোর জন্যও কিছু একটা করা লাগবে। তাহলে তুমি এখন কি করতে চাচ্ছো? আমি তো সিদ্ধান্ত নিয়েছি তুই আর আমি ব্যবসা করব। কিসের ব্যবসা? মাছের ব্যবসা। মাছের ব্যবসা করতে তো অনেক টাকা লাগবে, আমরা এত টাকা কোথায় পাবো? আমি আমার আব্বার কাছ থেকে নিবো আর তুই তোর আব্বার কাছ থেকে নিবি। আমার আব্বা কি এত টাকা দিবে? শুন, টাকা না দিলে ভালোভাবে বুঝিয়ে বলবি। আমরা প্রথমে একটা পুকুর নেব, সে পুকুর থেকে যদি লাভবান হই তাহলে পরবর্তীতে আরো অনেক পুকুর নেব। এছাড়াও আমরা তো একটা ব্যবসা নিয়ে পড়ে থাকবো না। তোর বাড়ির সামনে ফাঁকা জায়গা আছে, আমার বাড়ির সামনেও ফাঁকা জায়গা আছে, সেখানে আমরা মুরগির ফার্ম দেবো। তোমার চিন্তা ভাবনা তো অনেক ভালো। শুন, আমরা যে ফেল করছি এইসব চিন্তা মাথায় রাখলে চলবে না, এখন আমাদের মাথায় রাখতে হবে ব্যবসায়িক চিন্তা। আমি আমার আব্বাকে বুঝিয়ে বলবো, তুই তোর আব্বাকে বুঝিয়ে বলবি। আর শোন, আমরা যে পরীক্ষা ফেল করেছি এর জন্য কিন্তু সমাজের মানুষ অনেক অনেক ধরনের বাজে কথা বলবে। এসব কথায় কান দিলে কিন্তু চলবে না। জীবনে যদি সফল হতে চাস তাহলে এইসব চিন্তা সব বাদ দিয়ে মাথায় ব্যবসায়িক চিন্তা রাখ। আব্বাকে নাই বলবো, কিন্তু আব্বা যে কি বলবে আল্লাহ ভালো জানে। শুন, বুকে সাহস নিয়ে বলে দিবি। প্রথমে হয়তো গালাগালি চিল্লাচিল্লি করবে, কিন্তু তুই কোনো কথার জবাব দিবি না। জবাব দিলে কিন্তু ঝামেলা বেশি বেড়ে যাবে। হয়তো দুই একটা মারবে, তাছাড়া আর কিছু বলবে না। আচ্ছা ভাই, তোমাদের পরীক্ষার রেজাল্ট বার হলো, তোমার রেজাল্টের খবর কি? আমাদের এলাকা থেকে 3 জন পরীক্ষা দিয়েছিলাম, 2 জন ফেল করেছে আর আমি একলাই পাস করেছি। আচ্ছা ভাই, তোমার বন্ধু সাকিবের খবর কি?
ও সাকিব, ওই তো ফেল করেছে। ও আবার বড় বড় গল্প দিছে ওই নাকি ব্যবসা করবে। ওই তো ফেল করেছে, ও আবার গ্রামে কিসের ব্যবসা করবে? ভাই তুমি তো পরীক্ষায় পাশ করেছো, মিষ্টি এখনো খাওয়াওনি। মিষ্টি নিয়ে তোকে আর চিন্তা করা লাগবে না, সময় হলে মিষ্টি পেয়ে যাবে। আচ্ছা তোরা এখন থাক, আমি গেলাম। মিষ্টি যেন আমি পাই। এই পর্যন্ত অনেক জায়গায় চাকরির ইন্টারভিউ দিলাম, কিন্তু দুঃখের বিষয় একটা চাকরিও হলো না। তুমি আর সাকিব একসাথে পরীক্ষা দিলা, সাকিব ফেল করে ব্যবসা শুরু করলো, ও আজ সফল, তুমি আজ পর্যন্ত এখনো কিছু করতে পারলা না। আল্লাহ কখন কাকে কোন জায়গায় নিয়ে যায় সেটা তো আর বলা যায় না। যেইভাবে হোক একটা চাকরির ব্যবস্থা করতে হবে। এইভাবে বসে আর কতদিন খাবো? চেষ্টা করতে থাক, ইনশাল্লাহ একদিন চাকরির ব্যবস্থা হবে। আর কত চেষ্টা করব, ইন্টারভিউ তো আর কম দিলাম না। ভাই তুমি ভেবে ভেঙে পড়ো না, আল্লাহর উপর ভরসা রাখো, ইনশাল্লাহ একদিন সব ঠিক হয়ে যাবে। জুবাইর, কালকে তো পুকুরে জাল নামবে, আর মাছগুলো আড়তে পাঠানোর জন্য খুব সকাল সকাল 2টা পিকআপ প্রয়োজন। তাই তুই আজকে রাতে পিকআপ 2টা রেডি করে রাখবি। আর একটা কথা, অবশ্যই পিকআপের ভাড়াগুলো মিটিয়ে নিবি, কারণ এর আগে পিকআপের ভাড়া নিয়ে ড্রাইভারের সাথে একটু ঝামেলা হয়েছিল। আচ্ছা ঠিক আছে ভাই, আজকে তো সব কিছু ব্যবস্থা করবো। সাকিব ভাই, কাল তো পুকুরে জাল না হবে, পিকআপের ব্যবস্থা কি হলো? হ্যাঁ, এদিককার সবকিছু ব্যবস্থা করা হয়েছে। তো তোর কি অবস্থা? ভাই এদিকে একটা খবর আছে, এক ভাই ঢাকা থেকে আসছিল, ওই ভাইয়ের নাকি 7-8টা রেস্টুরেন্ট আছে। ওই রেস্টুরেন্টে প্রত্যেকদিন 200-250টা মুরগি লাগে, ওই মুরগি আমাদের কাছ থেকে নিতে যাচ্ছে। তো তোমার কি মতামত? আরে এটা তো ভালো খবর, মুরগি দেওয়া যাবে, কিন্তু এই বড় ভাইয়ের সাথে যোগাযোগ করার জন্য তুই কি ওই ভাইয়ের নাম্বার নিয়েছিস? হ্যাঁ ভাই, নাম্বার নিয়ে আসি। সাকিব ভাই, পরীক্ষাতে ফেল করার পরে সেদিন তোমার কথা শুনে আব্বাকে যদি সাহস করে না বলতাম, তাহলে মনে হয় এই পর্যায়ে আমি আসতে পারতাম না। অন্যদের মতন কাজ করে খেতে হতো। অথচ দেখো, আমাদের মাধ্যমে আজকে অনেক যুবকের কর্মসংস্থান হয়েছে। একটা জিনিস ভেবে দেখো, সেই দিনকার ওই সিদ্ধান্ত আজকে আমরা সফল। জহুরুল, সবসময় একটা কথা মনে রাখবি, ফেল করা মানে জীবন থেমে যায় না। জীবনে এমন কিছু সময় আসে, সেই সময় যদি তুই সঠিক সিদ্ধান্ত নিতে পারিস, তাহলে তুই সফল, আর না নিতে পারলে তুই ব্যর্থ। সাকিব, তুই আর আমি একসাথে ছোটবেলা থেকে লেখাপড়া করলাম। তুই ফেল করে গ্রামে ব্যবসা শুরু করলি, আর আমি শহরে গিয়ে পড়াশোনা শেষ করলাম। অথচ দেখ, আজ পর্যন্ত একটা চাকরি পেলাম না। ফেল করার পরে তো মানুষ ভাবছিল কিছুই করতে পারবো না, আল্লাহ রহমত করেছে বলে আজ এত দূর আসতে পেরেছি। এখন কয়টা পুকুরে মাছ চাষ করিস? 9-10টার মতো তো হবে। এইসব দেখাশোনা করিস কয়জন মিলে? এখন আমরা এইসব 3জন মিলে দেখাশোনা করি, কিন্তু আমাদের হিসাব নিকাশের জন্য একজন শিক্ষিত ছেলে লাগবে। তুই কি কোনো বিশ্বাস তো ভালো শিক্ষিত ছেলের খোঁজ দিতে পারবি? চাকরির পিছনেতে অনেকদিন ঘুরলাম, আমি তো শিক্ষিত ছেলে আছি, আমাকেই নে। তুই এইসব কাজ করতে পারবি? আমার তো মনে হয় তুই এইসব কাজ করতে পারবি না। আরে ভাই, পারবো না কেন? তোর তো হিসাব নিকাশের কাজ, আর আমি হিসাব নিকাশ খুব ভালোই পারি। আরে ভাই, চুপ করে আছিস কেন? কিছু তো একটা বল। আরে না, এমনি একটা কথা ভাবছিলাম। আমি যখন পরীক্ষায় ফেল করে তোকে ব্যবসার কথা বলছিলাম, তুই আমাকে কতই না নানান ধরনের অপমান করেছিলি। এছাড়াও তুই আমাকে বলেছিলি আমি যেন একটা অটো কিনি। তুই যখন শহরে বড় চাকরি করে ছুটিতে আসবি, তখন তুই আমার অটোতে আসবি এবং আমাকে বড় একটা অ্যামাউন্ট বকশিশ দিয়ে দিবি। অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস দেখ, আজ তুই আমার কাছ থেকে কাজ চাচ্ছিস। কিছু মনে করিস না, কথাগুলো মনে পড়লে এর জন্য বললাম। লেখাপড়া করে যে ভালো কিছু করা যায় এমন কিছু না, গ্রামে থেকেও ভালো কিছু করা যায়। শোন দোস্ত, এসব বিষয় নিয়ে তুই আর মন খারাপ করিস না। আমার একটা জরুরি কাজ আছে, আমাকে একটু বাইরে যেতে হবে। তুই কাল থেকে এসে তোর হিসাব নিকাশ বুঝিয়ে নিস। জীবনে সফল হতে শুধু সার্টিফিকেট নয়, দরকার সাহস, চেষ্টা আর ধৈর্যের। মনে রাখবেন, ফেল করা মানে জীবন শেষ নয়, থেমে যাওয়াই আসল ব্যর্থতা। চেষ্টা, পরিশ্রম আর আল্লাহর উপর ভরসা থাকলে একদিন সফলতাও আপনার দরজায় এসে কড়া নাড়বে ইনশাআল্লাহ। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি গঠনমূলক কমেন্ট করবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন।